মনে রেখো যদি মনে পড়ে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা যে বিষয়টা সম্বন্ধে জানব সেটা হচ্ছে যে অষ্টম শ্রেণীর যে ইতিহাসের নবম অধ্যায় রয়েছে, একেবারে শেষ অধ্যায়, সেই অধ্যায়ের কিছু বিষয়। প্রথমত, সমগ্র বিষয়কে পরিচালনা করবার জন্য বেশ কিছু সংগঠন বা ইউনিটি দরকার। তো তার পরিপ্রেক্ষিতে আমাদের সমগ্র ভারতবর্ষকে পরিচালনার জন্য যে কক্ষগুলো রয়েছে সে সম্বন্ধে আমরা জানব। তার আগে আমরা একবার দেখে নেব যে কেন্দ্রীয় শাসন বিভাগ কাদের কাদের নিয়ে গঠিত হয়। কেন্দ্রীয় শাসন বিভাগ গঠিত হয় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি আর মন্ত্রী পরিষদ এদের নিয়ে। রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর নির্বাচিত হয়ে থাকে। একজন রাষ্ট্রপতি 5 বছর পরপর যে নির্বাচন হয়, সেক্ষেত্রে একজন রাষ্ট্রপতি হওয়ার পরবর্তীকালে আবার কিন্তু তিনি সদস্যপদ অর্থাৎ প্রার্থী হতে পারেন, এবং তিনি যদি জয়লাভ করেন তিনি কিন্তু পুনরায় আবার রাষ্ট্রপতি হতে পারেন। রাষ্ট্রপতি হতে গেলে 35 বছর বয়স অবশ্যই হতে হবে। রাষ্ট্রপতি হতে গেলে কোনো লাভজনক পদে উপস্থিত থাকা চলবে না। রাষ্ট্রপতি হতে গেলে তাকে অবশ্যই লোকসভার সদস্য হতে হবে। রাষ্ট্রপতিই ভারতবর্ষের রাষ্ট্রের প্রধান। রাষ্ট্রপতি যদি কোনো কারণে কোনো রকম কোনো দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন, তাহলে তাকে যে পদ্ধতিতে অপসারণ করা হয় তাকে বলা হয় ইমপিচমেন্ট পদ্ধতি। রাষ্ট্রপতি নির্বাচিত হয় পরোক্ষভাবে, অর্থাৎ সাধারণ জনগণের ভোটের দ্বারা। প্রত্যক্ষভাবে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হন না। রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে, এমএলএ এমপিদের ভোটের দ্বারা পরোক্ষভাবে। পরবর্তীকালে রাষ্ট্রপতির পদের পরবর্তীকালে যিনি আসছেন তিনি হচ্ছেন উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট। উপরাষ্ট্রপতি পদমর্যাদার দিক থেকে ঠিক রাষ্ট্রপতির পদের পরবর্তী স্থানই হচ্ছে উপরাষ্ট্রপতির স্থান। উপরাষ্ট্রপতি হতে গেলেও বয়স লাগবে 35 বছর, এবং অবশ্যই তাকে রাজ্যসভার সদস্য হতে হবে। উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। উপরাষ্ট্রপতি নির্বাচিত হয় ঠিক রাষ্ট্রপতির মতোই পরোক্ষভাবে। উপরাষ্ট্রপতি হতে গেলে তাকে কিন্তু অবশ্যই রাজ্যসভার সদস্য হতে হবে। এবার আমরা জেনে নেব যে রাজ্যসভা কি আর লোকসভাই বা কি। রাজ্যসভা হচ্ছে কেন্দ্রীয় যে আইনসভা, তার উচ্চকক্ষের নাম হচ্ছে রাজ্যসভা। রাজ্যসভার সদস্যদের মেয়াদকাল 6 বছর। রাজ্যসভার অনধিক সদস্য সংখ্যা 250 জন। রাজ্যসভার সদস্য হিসেবে চারুকলা, সমাজবিদ্যা, বিজ্ঞানে উন্নত মানের ব্যক্তিদের নিয়োগ করে থাকেন মোট 12 জনকে রাষ্ট্রপতি। রাজ্যসভার সদস্য হতে গেলে ব্যক্তিকে কমপক্ষে 30 বছর বয়স হতেই হবে। রাজ্যসভার সদস্যরা পরোক্ষভাবেই নির্বাচিত হয়ে থাকেন। পরবর্তীতে আসছি লোকসভা। ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম লোকসভা। লোকসভার মেয়াদকাল 5 বছর। লোকসভার অনধিক সদস্য সংখ্যা 552 জন। 550 জন নির্বাচিত হন এবং তার মধ্যে 2 জনকে নিয়োগ করে থাকেন রাষ্ট্রপতি। লোকসভার সদস্য হতে গেলে ব্যক্তিকে 25 বছর বয়স হতে হবে। লোকসভায় যিনি সভাপতিত্ব করেন তাকে অধ্যক্ষ বা স্পিকার বলা হয়ে থাকে। এই বিষয়গুলোকে আমরা জানলাম। পরবর্তীকালে আমরা প্রধানমন্ত্রীর বিষয়গুলোকে জানব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে, জানাবে তোমাদের নিজস্ব মতামত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।